হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আবার একটা নতুন আপডেট তোমাদের দেওয়া রয়েছে। নিউ এনসিইআরটিতে কিন্তু আবার একটা কারেকশন হয়েছে, যেটা তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, আমার ধারণা ম্যাক্সিমাম বাচ্চাই তোমরা খেয়াল করোনি। তো বেসিক্যালি সেটা কোথায় হয়েছে সেটা আমরা দেখে নেব। ইংলিশ বাংলা দুটো এনসিইআরটি কম্পেয়ার করে এবং ওল্ড আর নিউ দুটো এনসিইআরটি কম্পেয়ার করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। আচ্ছা, চলো আমরা দেখি। তো বেসিক্যালি সেটা হচ্ছে ক্লাস 11-এর একটা চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? চ্যাপ্টারটার নাম হচ্ছে রেসপিরেশন ইন প্লান্টস। রেসপিরেশন ইন প্লান্টসটা ওল্ড এনসিইআরটিতে 14 নম্বর চ্যাপ্টার ছিল, যেটা এখন নিউ এনসিইআরটিতে 12 নম্বর চ্যাপ্টার হয়েছে। এবার তুমি যদি ওল্ড এনসিইআরটি খোলো, সেখানে তুমি এই টপিকটায় সোজা চলে যাও। সেটা হচ্ছে তোমার এই 14.4.2, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। যারা বাংলা মিডিয়াম তাদেরকেও দেখাবো, একটু ধৈর্য ধরো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে চলে যাবে 14.4.2। এটা হচ্ছে ওল্ড এনসিইআরটির কথা আমি বলছি। তো এই যে টপিকটা সেটার একদম শেষে, মানে এই যে ছবিটা রয়েছে 14.5-এর ছবিটা, তার পাশে দেখো এখানে লেখা রয়েছে ফর ইচ এটিপি প্রডিউসড 2H plus passes through F0 from the intermembrane space to the matrix down the electrochemical proton gradient। এটার মানে বলতে চাইছে যে বেসিক্যালি এই যে F0 কম্পোনেন্টটা রয়েছে তার মধ্য দিয়ে দুটো হাইড্রোজেন, তুমি দেখো এখানে লেখাও রয়েছে, দুটো হাইড্রোজেন কিন্তু এখান থেকে পাস করছে। হ্যাঁ, এখান থেকে দুটো হাইড্রোজেন পাস করছে এবং যখন এটিপিটা তৈরি হচ্ছে সেই সময়, ঠিক আছে। এটা যদি তুমি বাংলাতে দেখো ওল্ড এনসিইআরটির বাংলা বইতে সেম টপিকে চলে যাও, ইলেকট্রন পরিবহন তন্ত্র, এই টপিকে তুমি চলে যাও। সেই টপিকে গিয়ে বাংলা বইতেও যদি শেষ লাইনটা দেখো এই ছবির পাশে, প্রতিটি এটিপি অণু সংশ্লেষণের জন্য দুটো H+ F0 অংশের মাধ্যমে অন্তঃপর্দা স্থান থেকে তড়িৎ রাসায়নিক প্রোটন গ্রেডিয়েন্টের সাপেক্ষে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে স্থানান্তরিত হয়। তাহলে যা এখানে পেলে সেটাই হচ্ছে এখানে। এটা হচ্ছে ওল্ড এনসিইআরটির কথা আমি বলছি, মানে দুটো H+ যেমন ছবিতে দেখিয়েছে F0-র মধ্য দিয়ে যায় এবং এটিপি তৈরি করে। এবার আসি নতুন এনসিইআরটির কথা, যেটা এই বছর নতুন এনসিইআরটি ছাপা হয়েছে। সেইখানে তুমি দেখো এই লাইনটায় রয়েছে ফর ইচ এটিপি প্রডিউসড 4H+ passes through F0 from the intermembrane space to the matrix down the electrochemical proton gradient। দেখতে পাচ্ছ? তার মানে এখানে কি বলছে, 4টে H+ কিন্তু এখানে F0-র মধ্য দিয়ে যাচ্ছে এটিপি তৈরি করার জন্য। আবার ছবিটা ওরা চেঞ্জ করতে ভুলে গেছে, ছবিতে দেখো 2H+ দেওয়া রয়েছে, ভাষায় লিখেছে 4H+। অ্যাকচুয়ালি কোনটা ঠিক? প্রথম কথা হচ্ছে ঠিক হলো 4টে হাইড্রোজেন। অফকোর্স 4টে হাইড্রোজেন ঠিক। তুমি যদি হায়ার স্টাডিজের বই দেখো সেখানে তুমি দেখবে 4টে হাইড্রোজেন কিন্তু এটিপি তৈরির এখানে সাহায্য করছে। আমি যখন এটা গতবার পড়িয়েছিলাম আমার বাচ্চাদেরকে, ওরা জানে এই জায়গাটা একটা কনফিউশন তৈরি হয়েছিল। ওদেরকে আমি বলেছিলাম যে 4টে হাইড্রোজেন কিন্তু লাগে, তোমাদের বইয়ে 2টো হাইড্রোজেন লেখা। কিন্তু যেহেতু তখন অবধি এনসিইআরটি 2টো হাইড্রোজেনই বলেছিল, আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। এই বছর কিন্তু এনসিইআরটি ওটাকে চেঞ্জ করে দিয়ে 4টে হাইড্রোজেন করে দিয়েছে এবং এই 4টে হাইড্রোজেনটাই কিন্তু সঠিক উত্তর। এইখানে যেটা ওরা চেঞ্জ করতে ভুলে গেছে 2টো হাইড্রোজেন, এটাকে তোমাকে 4টে হাইড্রোজেন করে নিতে হবে। এবং বাংলা বইটার নতুন ভার্সনের কোনো পিডিএফ আমার কাছে আসেনি। বাংলা বই পুরোনো ভার্সনই অ্যাভেলেবেল রয়েছে। তার ফলে বাংলা মিডিয়ামের বাচ্চারা এটা জানতেই পারছে না যে এইখানে 4টে হাইড্রোজেন হয়েছে। তো এই হলো ব্যাপার। এবার তোমাদেরকে আমি বলি, আমি আমার নোটসে এই সমস্ত ঝামেলা থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য যেটা করেছি সেটা হলো যে তুমি দেখো আমি আমার পেইড ব্যাচের বাচ্চাদের যে নোটস দিই সেখানে কিন্তু তুমি দেখো এই লাইনটাতে আমি কি লিখেছি, আমি লিখে দিয়েছি যারা ইংলিশ মিডিয়ামের বাচ্চা আছো ফর ইচ এটিপি প্রডিউসড 4H+ passes through F0। যারা বাংলা মিডিয়ামের বাচ্চারা প্রতিটি এটিপি অণু সংশ্লেষণের জন্য 4টে H+ কিন্তু যায়। আমার নোটস অ্যাকচুয়ালি এরকম হয়, যারা আমার পেইড ব্যাচে পড়ো তারা প্রত্যেকে জানো আমি কিভাবে নোটস দিই। তো এইখানে নোটসে কিন্তু আমি কমপ্লিটলি কারেক্ট করে তোমাদেরকে নোটস দিই। তোমাদের প্রত্যেকটা বাচ্চাদের কাছে, যারা আমার কাছে পড়ো তাদের কাছে এরকম কমপ্লিট কারেক্টেড ফর্মে নোটস রয়েছে, সে তুমি ইংলিশ মিডিয়ামই হও না কেন আর তুমি বাংলা মিডিয়ামই হও না কেন, ঠিক আছে। আর যারা ইউটিউব থেকে দেখছো, যারা আমার ক্লাসে পড়ো না বা কোনোদিন পড়বে না, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই কারেকশন করে নাও, ঠিক আছে। এবার বলি, যদি তুমি আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, তো বেসিক্যালি আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তোমায় কি করতে হবে, আমার পেইড ব্যাচ এনরোল করতে হলে তুমি আমাকে ₹1000 দেবে ওয়ান টাইম। একবারই তোমার আমাকে ₹1000 দিতে হবে। দিলে পরে তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমি কি কি দেবো তোমাকে?
যতটা সিলেবাস তোমাদের নিটের জন্য রয়েছে ফুল সিলেবাসের রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের A to Z রেকর্ডেড লেকচার তুমি আমার কাছে পাবে, ফুল সিলেবাসের PDF নোটস তুমি আমার কাছে পাবে বাংলা এবং ইংলিশ দুটো মাধ্যমেই। এক্ষুনি তোমাদেরকে আমি নোটসের দেখিয়েছি আমার স্যাম্পল নোটস কীরকম হয়, তো সেভাবে তুমি আমার কাছে বাংলা মিডিয়ামের বাচ্চারা বাংলায়, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা ইংলিশের নোটস পাবে। এছাড়া তুমি চ্যাপ্টার ওয়াইজ MCQ প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি MCQ তোমাদের ক্লাস টেস্ট নিয়ে প্র্যাকটিস করাই, সেইগুলো কিন্তু বেঙ্গলি এবং ইংলিশ দুটো আলাদা আলাদা ভাষায় হয়। অনেক বাচ্চা তোমরা বলো যারা বাংলা মিডিয়ামে পড়ি ম্যাম ভালো MCQ পাওয়া যায় না, ভালো MCQর বই বাজারে নেই, সবই শুধুমাত্র ইংলিশ মিডিয়ামদের জন্য। একদম ঠিক, তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু বেঙ্গলি MCQ বানাচ্ছি, ঠিক যেরকম নিটে আসবে কোয়ালিটি MCQ আমি তোমাদের জন্য বানাই, আলতু ফালতু MCQ না, যেই MCQ নিটে আসতে পারে সেই ধরনের MCQ বানানো হচ্ছে। এছাড়া তুমি ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে, ফুল সিলেবাস টেস্ট আমার কাছে নিটের ঠিক আগে হয়, সেখানে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় আমার কাছে কোয়েশ্চেন থাকবে, 360 নম্বরের বায়োলজির টেস্ট তুমি দিতে পারো, ঠিক যেরকম কিন্তু নিটে আসে সেই রকম টেস্ট। এবং এই সব কিছু মানে লেকচার, নোটস, MCQ সব কিছু কিন্তু 100% NCERT বেস্ট এবং নতুন সিলেবাস বেস করা। আমি NCERTর বাইরে থেকে কিছু পড়াচ্ছি না, কোনোদিন পড়াবোও না, কোনোদিন পড়াইও নি, কারণ এর বাইরে কিন্তু নিটে কিছু আসে না। তো একদম নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে এইভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদের সাথে আমার স্টুডেন্টস ইন্টারাকশন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপ রয়েছে আমাদের, যেখানে তোমাদের সাথে আমি কানেক্টেড থাকি। এবং তুমি যে ব্যাচটা এনরোল করছো এটা কিন্তু তোমার লাইফ টাইম ভ্যালিডিটি, তার মানে তুমি যতদিন না নিট পাচ্ছ, সেটা 25, 26, 27 যে যখনই হোক না কেন, যতদিন না তুমি নিট পাচ্ছ তুমি সব রকম অ্যাসিস্ট্যান্স আমার কাছ থেকে পাবে। এবং ততদিন অবধি আমি যত কিছু প্র্যাকটিস করাবো, MCQ যা করাবো, ততদিন অবধি কিন্তু তুমি আমার কাছ থেকে সব পাবে, যতদিন না তুমি নিট পাচ্ছ। তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তোমায় ইন ফিউচার করতে হবে না, তোমাকে একবারই ₹1000 দিতে হবে। এছাড়া হচ্ছে ডাউট ফর্ম, তোমরা বলতেই পারো যে ম্যাম রেকর্ডেড লেকচার তো দিচ্ছেন, তো আমাদের ডাউট হলে কি করব? তোমাদের ডাউট হলে অবশ্যই সেটা ডাউট ফর্মে লিখে সাবমিট করে দেবে, সেটা আমি তোমাদেরকে ফর্মে তোমাদের ডাউট দেখে তোমাদের ডাউট আমি মিটিয়ে দেবো। এবং এখানে যেটা তোমাদের সুবিধা হবে, নতুন সিলেবাসের প্রচুর কিছু গড়বড় হয়েছে, এটা ঢুকেছে ওটা বেরিয়েছে, তো তুমি এখানে একদম নিশ্চিন্তভাবে আমার ওপর ছেড়ে দিতে পারো, আমি সব কিছু তোমাদেরকে করিয়ে দিচ্ছি এবং করিয়ে দেবো। ঠিক যেরকম স্যাম্পল তোমাদের এখানে আমি দেখালাম যে বইয়ে কীরকম কীরকম টুকটাক ভুল হয়েছে, বইয়ে কীরকম হয়েছে, যেগুলো তোমরা চোখে দেখোনি, তোমরা মিস করে গেছো। স্পেশালি বাংলা মিডিয়ামের বাচ্চারা তো এরকম বইই পাচ্ছে না, ওরা কারেক্টেড ভার্সন দেখতেই পাচ্ছে না। তো সব কিছু কিন্তু তোমাদের দায়িত্ব নিয়ে আমি আমার ব্যাচে সাপ্লাই করছি, সেটা যারা পড়ে তারা জানে। ঠিক আছে, আর যদি ইউটিউবে তুমি কন্টিনিউয়াস এইভাবে নোটিফিকেশন পেতে চাও, ইউটিউবে সব কিছু আমার থেকে এভাবে জানতে চাও ফ্রিতে, যেমন আজকে জানালাম, তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।